আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। অনেক দিন পরে ভয়েস ওভার ভিডিও নিয়ে আসলাম। এনিওয়ে, আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি অ্যান্ড এটা হলো আমার একটা পছন্দের রেসিপি। আমি শুটকি লাভার না, বাট আমার ফ্রেন্ড মানে আমার ফ্ল্যাটমেট সে এই শুটকিটা এত মজা করে রান্না করে। এটার নাম হলো কাচকি শুটকি। তার ওয়েতে সে কিভাবে কাচকি শুটকি রান্না করে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা আমার সবচেয়ে বেশি কাজে দিবে, কারণ আমি এখন ব্যাচেলার থাকি, নিজে রান্না বান্না করি। আর এই শুটকিটা একদিন রান্না করলে অনেক দিন রেখে খাওয়া যায়, আর বেশি করে ঝাল দিয়ে রান্না করলে তাহলে তার কথাই নেই। এত মজার একটা শুটকি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে, ট্রাই করে যদি মজা লাগে, আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সরি, আমি আমার ফ্ল্যাটমেটের নাম মেনশন করে নেই, তার নাম হলো ঐশী। অ্যান্ড ঐশী, থ্যাঙ্কস টু ইউ দ্যাট আমাকে এত মজার একটা রেসিপি করে খাওয়াইছো। এখন আমি ভিডিও দেখে দেখে নিজে বানাচ্ছি। এনিওয়ে, কথা বলতে বলতে দেখেই নিলেন, প্রথমে শুটকিগুলোকে হালকা একটু তেলে ভেজে নিবে লবণ আর হালকা একটু হলুদ দিয়ে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো ওগুলোকে কষিয়ে নিতে হবে। রান্না মজা হওয়ার একটা জিনিস, আমি যেহেতু ব্যাচেলার অ্যান্ড নিউ রাঁধুনি, সো আমি এটা দেখলাম সকল ভিডিও আম্মু সবাইকে রান্না করতে, যে পানি দিয়ে মশলাটা ভালো মতো কষাতে। যত বেশি মশলাগুলো কষাবে তত বেশি রান্নাটা মজা হবে। সো সেম ট্রিক্স এখানে ফলো করা হচ্ছে, যে মশলাগুলোকে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই শুটকিটা সবচেয়ে মজা হয় আলু দিয়ে। সো ঐশী এখানে বরবটি ইউজ করেছিল, যার আমার পরবর্তীতে বরবটি অতটা ভালো লাগে নাই। আমি আপনাদেরকে সাজেস্ট করব জাস্ট আলু দিয়ে এই শুটকিটা রান্না করবেন। প্রথমে কষানো মশলাগুলোর মধ্যে আলু ভালো মতো দিয়ে দেন ভেজে নিতে হবে ভালো মতো। তো নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমি ঐশীকে আস্ক করলাম কখন বুঝবো পানি দিতে হবে, দেন সে আমাকে যা বললো আপনারা শুনুন অ্যান্ড ওই ট্রিক্সটাই কাজে লাগাবেন। মানে 2-3 বার হচ্ছে এভাবে পানি দিয়ে কষাবার। যারা যদি ফ্রাই প্যান হয় তাহলে এরকম করার দরকার নেই, এমনি নর্মালি ভাজা ভাজা করে দেবেন। এটা তো অনেক তেল দিয়ে করতে হয় না, এর একটু তেল বেশি লাগে। শুটকিতে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, তেল আর তেল ঝাল আর ঝাল আর রসুন। যত বেশি হবে তত মজা হবে। জাস্ট একটু পরপর পানি দিব না, নেড়ে চেড়ে। ঢাকা দিয়ে দিতে হবে। এটা কষবে, মশলাটা এটার ভিতরে গেলে তবেই না আসল মজা। আমাদের ওই তরকারিটা মজা হয়েছে। আলুটাও মনে হচ্ছে মাংসের মতো না। আসলে আমরা যা বলছিলাম যে এই শুটকিটা খেলে আর মাংসের প্রয়োজন হচ্ছে না। যখন মাখা মাখা হয়ে আসবে পানিগুলো, তখন তার মধ্যে আস্ত কোয়া রসুন দিয়ে দিতে হবে। ঐশীর কথা মতো যে কোয়া রসুন যদি শুটকির মধ্যে দেয় দেন ওটা হলো বেস্ট হয়, অ্যান্ড সবচেয়ে মজাটা তখনই আসে যখন মাখা মাখা হয়ে আসবে। তখন তার মধ্যে কাঁচামরিচ অ্যান্ড শুটকি ভাজাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিতে হবে। ঐশী আমি দেখলাম পুরোটা সময় এটা ভেজেই নিল। মানে ও বলতে চাচ্ছে যে যত বেশি ভাজবো, যত বেশি কষাবো, তত বেশি মজা। আসলে যত বেশি আমি সারাক্ষণই দেখি ও রান্না করতে গেলে শুধু ভাজাভাজি করে, অনেক বেশি নাড়চড় করে। সো এই জিনিসটা মেবি খাবারে অনেক বেশি টেস্ট আনে, মেবি, আই ডোন্ট নো। দেন ভাজা হয়ে আসলে তার মধ্যে পানি দিয়ে এবার ফাইনাল ঢাকা দিয়ে দিতে হবে। এবার যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। আর এই তো এটাই ছিল আমার আজকের সুস্বাদু কাচকি শুটকির রেসিপি। যদি ভালো লাগে অ্যান্ড আপনারা করে যদি মজা পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস টু ঐশী। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, হ্যাভ ফান অ্যান্ড স্টে উইথ মি।